হ্যালো গাইস, ওয়েলকাম টু অদ্বিতিয়াস কিচেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা খুব ইউনিক রেসিপি, ভেটকি মাছের কবিরাজি। প্রথমেই আমরা ফিলে করা মাছগুলোকে টিস্যু পেপার দিয়ে ভালো করে শুকনো করে নেব, যাতে তার মধ্যে কোনো জল না থাকে। তারপরে সেটাকে শুকনো হতে দেব। আর একটা মিক্সিতে আমরা পার্সলি পাতা, ধনে পাতা আর কাঁচা লঙ্কা নিয়েছি কয়েকটা, একটা গোটা লেবু নিয়েছি, এক চামচ নুন দিয়ে দেবো, 1.5 চামচ আদা দিয়ে দিলাম, 2 চামচ রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে পেস্ট করে নিলাম জিনিসটাকে। একদম স্লারি টাইপের পেস্ট করে নিতে হবে, জলের মতো। দিয়ে মধ্যে পেঁয়াজ দিয়েও বেটে নিলাম আর একবার। এবার একটা বাটিতে গোলমরিচ নেব 1 চামচ, 2 চামচ কর্নফ্লাওয়ার, 2টো ডিম, আর তার মধ্যে ওই মিশ্রণটাকে মিশিয়ে নেব ভালো করে। দিয়ে তার মধ্যে মাছগুলোকে ডুবিয়ে রাখবো কিছুক্ষণ, যাতে মাছটা ওই পুরো ফ্লেভারটাকে সোক করতে পারে। আমরা পরে আবার 2 চামচ মতো কর্নফ্লাওয়ার অ্যাড করেছিলাম, সেক্ষেত্রে আপনারা আগে থাকতেই অ্যাড করে নিতে পারেন। আমার পরে মনে হয়েছিল যে জল জলে ভাব আছে, সেক্ষেত্রে আমি অ্যাড করেছিলাম। বাদে আমি 1/2 চামচ নুনও অ্যাড করেছিলাম, সেক্ষেত্রে আপনারা আলাদা করে অ্যাড করে নিতে পারেন, সেটা আমি শ্যুট করিনি। আচ্ছা, আলাদা আর একটি বাটিতে 1/2 চামচ নুন, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 4টে ডিম নিয়ে ভালো করে ফেটিয়ে নেব, যাতে সবটা ভালো করে মিশে যায়। এবার ফিলেটাকে নিয়ে প্রথমেই ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে এপিট ওপিট সুন্দর করে কোটিং করে নেব। কোটিংটা করা হলে একটু ঝেড়ে নেব, যাতে এক্সট্রা ব্রেড ক্রাম্বস না আটকে থাকে। তারপরে ডিমের মধ্যে একবার 1 কোট ভিজিয়ে নেব, তারপরে আবার আরেক কোট ব্রেড ক্রাম্বসের দেব, যাতে এটা ভালো করে স্টিক করতে পারে মাছের গায়ে। ভালো করে কোটিংটা হয়ে গেলে একটুখানি প্রেস করে দেব। তারপরে ওটাকে তেলের মধ্যে ভাজতে বসিয়ে দিলাম। ছাঁকা তেলে ভাজবো, যাতে টেক্সচারটা সুন্দর আসে, ক্রিস্পি হয়। আরেকটা আমরা সেম ভাবেই করে নেব। প্রথমে ব্রেড ক্রাম্বসের মধ্যে ভালো করে জিনিসটাকে কোট করে নেব, ফার্স্ট কোটিংটা। এই ট্রিপল কোটিংয়ের জন্য জিনিসটা খুব ক্রিস্পি এবং ক্রাঞ্চি হবে, কিন্তু ভেতরটাও ময়েস্ট থাকবে। ভালো করে কোটিং হয়ে গেলে ডিমের মধ্যে একবার ডিপ করে নিয়ে আবার আরেক কোটিং ব্রেড ক্রাম্বসের দেব। দুটো দিকে ভালো করে কোটিং করে নিতে হবে, যাতে কোনো জায়গা ফাঁকা না থেকে যায়। এবার ওটাকে ভালো করে কোটিং করা হয়ে গেলে ওই ছাঁকা তেলের মধ্যে দিয়ে দেব। গোল্ডেন ক্রিস্পি হওয়া অবধি, গোল্ডেন একদম ব্রাউন হওয়া অবধি ভেজে নিতে হবে।
দেখতেই পাচ্ছেন কেমন সুন্দর একটা কালার এসে গেছে। এই কালারটা আসা অবধি ভালো করে ভেজে নিতে হবে। আরেকটা জায়গায় 2 চামচ গোলমরিচ গুঁড়ো, 4টে ডিম নিয়ে আর তার মধ্যে 2 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। আমি আরও 2 চামচ পরে অ্যাড করছি। আমি মাঝখানে ওটাকে একটুখানি ছেঁকে নিয়েছিলাম, কারণ আমার লাম্পস তৈরি হয়ে গেছিলো। আপনারা চাইলে পরে ছেঁকে নিতে পারেন। ছেঁকে নিলে জিনিসটা খুব ঝিরি ভাব হবে। এবার ওই ছাঁকা তেলটার মধ্যে ডিমের একটা বেস তৈরি করে নিয়ে তার উপরে ওই ভেজে রাখা ফিশ ফ্রাইটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ওই ডিমটাকে দিয়ে ফিশ ফ্রাইটাকে জড়িয়ে নিলাম। দিয়ে ওটাকে একদম লাল করে একটু ভেজে নিতে হবে। তো একদম ক্রিস্পি একটা টেক্সচার এসে যায়। দেখতেই পাচ্ছেন আমাদের অলমোস্ট ভাজা হয়ে গেছে। এবার আমরা এটাকে তুলে নিয়েছি। এটা খুবই সুন্দর একটা সুস্বাদু রেসিপি, আপনারা চাইলেই বাড়িতে ট্রাই করতে পারেন। খেয়ে নিশ্চয়ই আমাকে কমেন্টে জানাবেন আপনাদের আমার ভিডিওটা কেমন লাগলো। প্লিজ কমেন্ট, সাবস্ক্রাইব, লাইক, শেয়ার মাই ভিডিও ফর মোর সাচ কন্টেন্ট। থ্যাংক ইউ।